সীমান্ত এলাকায় বিএসএফ এর গুন্ডামি কোনো রকমেই কমানো যাচ্ছে না। কখনো সাধারণ নিরীহ জনগণের উপর অত্যাচার, আবার কখনো সাধারণ যুবক যুবতীদের বিভিন্নভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া ইত্যাদি। গত কয়েকদিন পূর্বেও বক্সনগর রহিমপুর এলাকায় একাংশ বিএসএফ এর মদমত্ত হয়ে বাজারে প্রবেশ করে সাধারণ নিরীহ ব্যবসায়ীদের উপর আক্রমণ চালায়, যার পরিপ্রেক্ষিতে এক অসহায় ছাত্র বিএসএফ এর গুলিতে বর্তমানে জিবিপিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার রেশ কাটতে না কাটতেই কমলাসাগর বিধানসভার পাথারিয়াদার এলাকায় পুনরায় বিএসএফ এর গুন্ডামি নজরে আসলো। যদিও পাথারিয়াদার বিওপি ইনচার্জ অমিত বর্মনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তার যন্ত্রণায় পাথারিয়াদার এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে আছে। গত কয়েক মাস পূর্বে এক নিরীহ বাড়িতে প্রবেশ করে রাতের অন্ধকারে কয়েক কেজি শুকনো গাঁজা একটি পরিত্যক্ত করে রেখে সেই যুবককে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল, যদিও শেষ পর্যন্ত মধুপুর থানার তত্ত্বাবধানে সেই যুবক বেঁচে যায়। আর আজ অর্থাৎ শুক্রবার বিকেলবেলা পাথারিয়াদার স্কুল মাঠে যখন ওই এলাকার যুবকরা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছিল, এমন সময় উপযুক্ত পাথারিয়াদার বিএসএফ ক্যাম্পের ইনচার্জ অমিত বর্মন এবং ওই ক্যাম্পের আইবি একজন কনস্টেবলকে নিয়ে এসে সে মাঠে প্রবেশ করে আচমকা। প্রবেশ করে খেলার স্ট্যাম্পগুলি লাঠি দিয়ে উড়িয়ে ফেলে দেয়। তখন যুবকরা এগিয়ে এসে জিজ্ঞাসা করতেই তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একটা সময় স্ট্যাম্পগুলি নিয়ে যুবকদের মারধরেরও চেষ্টা চালায়। পরবর্তী সময় এক অফিসার তাকে সরিয়ে নিয়ে গেলেও এলাকার যুবকদের হুমকি দিতে থাকে, যদি রাস্তার মধ্যে কিংবা এলাকার মধ্যে পেয়ে থাকে তাহলে গুলি করে মেরে ফেলা হবে। এমনকি এক কনস্টেবল হুমকি দিয়ে আসে ওই এলাকার যুবকদের মেরে ফেললে সরকার নাকি তাকে মোটা অঙ্কের টাকা দেবে। পরবর্তী সময় খেলার মাঠের সমস্ত যুবকরা একত্রিত হয়ে মধুপুর থানায় আশ্রয় নেয় এবং অভিযুক্ত পাথারিয়াদার বিওপি ইনচার্জ অমিত বর্মনের বিরুদ্ধে মামলা দায়ের করে। যদিও এলাকার যুবকরা বর্তমানে আতঙ্কে রয়েছেন, কারণ এই এলাকার অনেক যুবকরা প্রায় সময় সীমান্তে তারকাটা বেড়ার পাশে তাদের রাবার বাগানে যেতে হয়, এমনকি কোথাও যেতে হলে সীমান্তের রাস্তা ব্যবহার করতে হয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে যুবকদের ফাঁসিয়ে দিতে পারে বলে অভিযোগ করেন। এখন দেখা থানায় মামলা নেওয়ার পর পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত ইনচার্জ অমিত বর্মনের বিরুদ্ধে, সেই দিকে তাকিয়ে আছে ওই এলাকার যুবকরা। ম্যাচ চলাকালীন পাতাদার আমরা মেরিট আনমেরিট একটা ম্যাচ চলতেছে, ক্রিকেট ম্যাচ। তো এই ম্যাচটার মধ্যে আসলে অ্যাকচুয়ালি কি রে বা কি কারণে তারা মানে মাঠে আইসে আমরা কইতে পারতেছি না। বিএসএফ এর তরফ থেকে তারা 3 জন আইসে, একজন সিপাহি আর একজন ক্যাম্পের সাব আর একজন সম্ভবত আইবি। তো সোজা মাঠের মধ্যে আইতেছে। তো আমরা কিছু ছেলেবেলারা কইতেছে যে স্যার আমরা ম্যাচ চলতেছে, আপনারা বাইরে কথা কন বা প্রয়োজন লাগলে কি দরকার কন, কিন্তু না কোনো হ্যাঁ রাও করে না, কিছু করে না, ডাইরেক্ট সোজা মাঠের মধ্যে আইসে। তো আয়াসে স্টাম্পের মধ্যে লাঠিতে ফালাইয়া কইতেছে অহন খেল। তো এইরকম ভাবে কথা কইতেছে। তো এর মধ্যে আমরা স্টাম্প একটা হাতে লইয়া সেটা এবার এইরকম মানে কইতেছে। তো হ্যাঁ মনে হয় সম্ভবত হ্যার ব্যবহারে বা হ্যার সিস্টেমে বুঝাইতেছে, মনে হয় একটা নেশা করে রয়েছে একটা মাথা। কোন বিএসএফ ক্যাম্পের এটা? ক্যাম্পের তো বর্তমানে পাতাদার ক্যাম্পের ইনচার্জ। নাম কি ওনার? নামটা অমিত বর্মন নামটা। আচ্ছা, হ্যাঁ নাম অমিত বর্মন সম্ভবত আর কি। তারপর কি হয়েছে? তো এরপরে আমরা হুমকি টুমকি দিছে, এইরকম খেলা বন্ধ করছে। এরপর যাইতেছে না। এরপর জিওলার কাছে কইছিলাম, স্যার দেখেন একটা ক্রিকেট ম্যাচ চলতেছে, এই অবস্থাতে কি মানুষ এরকম করিনি। তো এই কথা কোয়াতে তো জিওলা বুঝছে যে ঠিক এটা অন্য হইতেছে। তো জিওলা হেরে টাইনা মাঠের বাইরে নিছে। বাইরে গিয়া হ্যাঁ অনেক কিছু কয়ে গেছে, অনেক খোলামারে শুনছে, অনেক কিছু কয়ে গেছে। আমরা হুমকি টুমকি দিছে, বলা রুড উঠলে মারবো, এই করবো সেই করবো, নানান ভাবে এখন আমরা কোন জায়গায় আছেন? মধুপুর থানাতে আইছি, এটা জানানোর লেগে থানার যেহেতু আমরা এইরকম ভাবে কথা কইছে, অহন কোন জানাতো তারার ব্যাপার ফোন টুন করে যারা বর্ডারের লোকে বাড়ি ঘর আছে তারা অনেকের নিয়ে মাইক দূর করতে পারে, যেহেতু যারা চিনে তো এরকম করে মাইক দূর করে ফালতু অনেক সময় দেখা যায়। এই আর কি অবস্থা। মামলা করবেন তাদের বিরুদ্ধে? মামলা বলতে এখন আমরা থানাতে আইছি, দেখি না আমরা কথাবার্তা কই, ওখানে আমরা এফআইআর করানোর উদ্দেশ্য আছে। আমরা দেখি কি করণ যা ব্যবস্থা। আমরা স্যার বিকালবেলা প্রত্যেক দিন আমরা ফাতেরদের স্কুল মাঠে ক্রিকেট বল খেলি। তো আজকেও সেম 3:30 থেকে খেলা শুরু করছি। তো খেলা শুরু করার এক ওভার কালি চলতেছে, তখন ওই আমরা পাথারিদের ক্যাম্পের বিউপির থেকে 3 জন স্টাফ আইছে, হয়তো তাই নিব ইনচার্জ
যেতে নিয়ে আইছে আর লগে দুইজন রয়ে আইছে। তার নাম কি? তাই নামটা হইতেছে নামটা কি তারে? অমিত বর্মা। আচ্ছা, তারপর তো আইসে আয়াসিরা তো আমরা কইতাছি আমরা খেলা চলতেছে স্যার কি তুইছে, তো তাই আমরা কোনো তার রেসপন্স দিছে না। সুজা আইসে আয়াসিরা যেদিকে ব্যাট ফিটে এদিকে স্টাম্পতে আমরা ঠাস করে লাথিতে ফালাই আসিরা আমি খেলকে দিকা কইতাছে আবি খেলকে দিকা, হ্যাঁ আবি খেলকে দিকা কইতাছে। তো ইটা কইতে পারে স্টাম্প একটা আতল হইছে, মানে মারনের মতন একটা ইয়ে করতেছে। হ্যাঁ, এরপরে আমরা সবাই গেছি দৌড়ে কাছে গেছি গিয়া কইছি আপনি ওদের গন্ধে হ্যাঁ মদ খাই রইছে। এরপর কইলাম আপনি এত বড় একটা অফিসার হয়েছিরা এইভাবে কেন একটা কাজ করতেছেন কি এর লেগে খেলাটা কিনে নষ্ট কারণ আমরা লয়ে কি আপনার কোনো শত্রুতা আমি আসিনি শুধু শুধু। এরপরে আমরা কইতাছে চুপ কর আঙ্গুল দিয়ে চুপ কর, কোনো কথা নাই, কোনো সাউন্ড না, এটা আমরা এরিয়া এমন তোর মানে ইয়া করতেছে টোনিং করতেছে। আচ্ছা, আর কোনো হুমকি দিছে? আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24x7।